ভাইজান কি লাগবো? এই মামা, পরোটা কত করে? পরোটা পিস 10 টাকা করে। কি বলে? কিছুদিন আগেই না 5 টাকা করে ছিল পরোটা, এখন 10 টাকা হয়ে গেল। কিছুদিন আগে আমরা 5 টাকা করেই বেচতাম, এখন তেলের দাম বাড়াতে মামা 10 টাকা করে বেশি পোষায় না মামা। তাহলে মামা এক কাজ করেন তো, আমার এই 5 টাকা করে 4টা পরোটা বানায় দেন। 5 টাকা দামের কোনো পরোটা নাই, 10 টাকা দামের আছে। 10 টাকা দামের গুলা খান, সাইজেও বড় আছে 10 টাকা দামের পরোটা গুলা। আর বাবা সাইজ তো ফ্যাক্ট না, পরিমাণটা ফ্যাক্ট। 5 টাকা দিয়ে 4টা পরোটা খেলে আমার কাছে মনে হয় আমি পেট ভরে খাইছি, আর 10 টাকা দিয়ে 2টা পরোটা খেলে আমার কাছে মনে হয় আমি কম খাইছি। ভাই এমনি আমরা বানাই না আর বেশিও না, খাইলে 10 টাকারটাই খাইতে হবে। আচ্ছা, পরোটা তো তেল দিয়ে ভাজেন তাই না? অবশ্যই তেল দিয়েই ভাজি। এই যে পরোটা যে তেল দিয়ে ভাজেন, তেলের তো একটা খরচ পড়ে পরোটার উপরে নাকি? এক কাজ করেন, আমার আপনি তেল ছাড়া 2টা পরোটা বানায় দেন, 8 টাকা করে পিস রাখেন। ভাই এমনি আমরা বানাই না আর বেশিও না, খাইলে 10 টাকারটাই খাইতে হবে। ওই আর ডিম ভাজি কত করে? 15 টাকা করে। ডিম ভাজির মধ্যেও তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ দেয়া লাগে, এগুলোর তো একটা খরচ পড়ে যায় ডিম ভাজির উপরে, তাই না? আপনি কাজই করেন ভাই, আমারে একটা পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া ডিম ভাইজা দেন, ওইখানে 15 টাকা না রেখে 13 টাকা রেখে। ভাই এক কাজ করেন, আপনি আমাকে 10 টাকা দেন, একটা কাঁচা ডিম দিই, ওটা নিয়ে যান আপনি। এত কথা বলতেছেন কেন? যেটা বলছি সেটা করেন না। এই শামসু, 2টা পরোটা বাস। কিপটা দেখছি, এরকম কিপটা আর জীবনও দেখি নাই। ওফ, বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না। টাকা কেমনে সেভ করতে হয় এটা আমার চেয়ে ভালো কে জানে। খাওয়ার আগে প্রচুর পানি খাইতে হবে, পানি খায় পেটটা ভরে ফেললে তখন আর বেশি খাওয়া পেটে ঢুকে না। এইভাবেও তো টাকা সেভ হয়। আরেক গ্লাস খাই। হায় আল্লাহ, এ কি অবস্থা? এই এত অগোছালো কেন? মা, হিসাব মিলাইতে পারতেছি না। হিসাব যে মিলাইতে পারতেছি সেটা দেখেই বুঝতে পারতেছি, কিন্তু এই অফিসের হিসাব বাসায় মিলাই লাভ কি? আর কত টাকার হিসাব? 27। 27 মানে কি লাখ না কোটি? কি রে, এত টাকার গরমিল কিভাবে করলি? লাখও না কোটিও না, 27 টাকার হিসাব মিলাতে পারতেছি না। আমি ভাবলাম না জানি অফিসের কত টাকা গরমিল করছে। মা, তুমি 27 টাকাকে টাকা নাই মনে করতে পারো, কিন্তু 27 টাকা দিয়ে আধা কেজি লবণ পাওয়া যায়, আর সেই লবণ দিয়ে আমাদের মতো একটা ফ্যামিলির আধা মাস চলে যায়। বুঝলাম, 27 টাকায় আধা কেজি লবণ পাওয়া যায়। এই লবণের হিসাব করতে করতে তুই শরীর থেকে আধা কেজি ঘাম জড়াই ফেলতেছিস, তার কি হবে? তাহলে 27 টাকার হিসাব করে লাভ কি? চিন্তা করতে তো আর টাকা পয়সা লাগে না। টাকা পয়সা খরচ না করে যদি একটু চিন্তা করে হিসাবটা মিলানো যায় 27 টাকার, তাহলে ক্ষতি কি? তুই না কিপটামি করতে করতে জীবনটাকে একদম জটিল করে ফেলতেছিস। মা, আমি কিপটা না, আমি মিতব্যয়ী। অনেকবার বলছি কথাটা, কিপটা মিতব্যয়ের মধ্যে পার্থক্য আছে। থাক তুই তো পার্থক্য নিয়ে, যত সব হিসাব মিলা 27 টাকার। ঘরের মানুষই যদি কিপটার মিতব্যয়ের পার্থক্য না বুঝে, তাহলে বাইরের মানুষ কি বুঝবে? এক 2 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।